হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম। আমরা অনেক এক্সাইটমেন্টের সাথে চলে আসছি আমাদের মোংলা রেলওয়ে স্টেশনে। ইতিমধ্যে মেহেরাব আমাকে আপডেট দিয়ে দিছে যে আমাদের জন্য টিকিট এখনও অ্যাভেলেবেল আছে। সো আমরা টিকিটটা অবশেষে পায়েও গেলাম। সেই এক্সাইটমেন্ট কাজ হচ্ছিল। টিকিটটা নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমাদের আশেপাশে অনেক নিউজ চ্যানেলের লোকরা আছে, এমন কোনো নিউজ চ্যানেল নাই যারা এখানে আসে নাই। ওহ, নিজেরে তো সেলিব্রিটি মনে হচ্ছিল আজকের জন্য। এইখানে এই যে আমাদের জাকারিয়া ভাই, নায়ক সোহেল ভাই আছে, আর এই যে আমি। সামনে থেকে আমরা দূর থেকে ট্রেনটাকে দেখতে পাচ্ছি। তো চলো যাই। এই যে আমাদের মেহরাব, সেই সেলিব্রিটি। অবশেষে পৌঁছাও গেলাম। অনেক ক্রাউডেড ছিল জায়গাটা, সবাই সাজাইতে ব্যস্ত। অবশ্য সুন্দর করেই সাজানো হচ্ছিল, আর ট্রেনটা ভালোই লাগতেছিল। আমাদের মোংলার পথে ট্রেন। এইখানে ট্রেনের পাইলটরা সব বসে। আরে বাহ, আস্তে আস্তে রওনের দেখা। আমাদের ট্রেনটা ফার্স্ট ক্লাসও বলবো না, আবার থার্ড ক্লাসও বলবো না, মিডিল ক্লাস, সো আর চলে। এইখানে সবাই ট্রেন সাজাইতেই ব্যস্ত। এখানে সবাই লিড দিচ্ছে যে কীভাবে কী কাজ করতে হবে। আর আর এই ভাই তো সে পাট শার্ট নিয়ে তার বক্তব্য দিতে ব্যস্ত। হ্যাঁ ভাই, একটু কমে পাট নিন, সমস্যা নেই। নিউজ রিপোর্টাররা খুব বিজি। আরে পোজ। এখন সময় আমাদের মেহরাব। ট্রেনে কত কীভাবে, তারপরে যে ভাড়া সাশ্রয়, তারপরে এই যে পরিবহনে গেলে কি অসুবিধা হতো, এই সব মিলাই একটু ডিটেল বল। জি, আমার প্রথমেই বলতে সবাইকে আমার অনেক আনন্দ হচ্ছে যে আমরা সবাই ট্রেনে আজকে যাত্রা করতে পারবো। এমনিতেও আমরা 2015 সালে এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘ কয়েক বছর পর এই যে 2024 সালে এটা গ্রহণ করা হয়েছে। আমাদের বাসে যেতে অনেক ভোগান্তি, রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার, অনেক রিক্সের ভিতরে আমরা যান চলাচল করেছি, কিন্তু এই ট্রেনের ভ্রমণের কারণে আমরা রাস্তা থেকে দুশ্চিন্তায় মুক্তভাবে যাতায়াত করতে পারবো। এছাড়া বাসের ভাড়া থেকে ট্রেনের ভাড়া কম, সবাই স্বাবলম্বীভাবে যেতে পারবে ট্রেনে সবাই, এবং প্রকৃতির উপভোগ করতে পারবে। তো হচ্ছে আপনার এই যে প্রথম যাত্রী হিসেবে আপনার কেমন লাগতেছে? এই যে আজকে প্রথম এই যে যাবেন, এই যে প্রথম মানে এয়ার সাক্ষী মোংলা থেকে যাত্রীবাহী এই অনুভূতিটা একটা। জি, আজকে আমার অনেক ভালো লাগছে যে আমি ফার্স্ট যাত্রী হিসেবে পেরেছি। আমার প্রথমে ভয় লাগছিল টিকিট পাবো কিনা, কিন্তু এখানে অনেক ভালোভাবেই সব মেনটেন করা হচ্ছে। আমি ধন্যবাদ চাই বাংলাদেশ রেলওয়েকে যে আমাদের সকলের জন্য এরকম ব্যবস্থা করছে। ধন্যবাদ আমাকে। ঠিক আছে, এই যে একটু লাউডলি বলুন। এই যে যাত্রী হিসেবে যে মোংলা থেকে ছেড়ে যাচ্ছে বেনাপোলে, আপনি কোথায় যাচ্ছেন, কয়জনে মিলে যাচ্ছেন, এই আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমাদের আসলে আমরা মোংলাবাসী আসলে অনেক এক্সাইটেড আজকে আমাদের একটা আনন্দমুক্ত দিন। আমরা বন্ধুবান্ধব আমরা 3 জন যাচ্ছি এদিকে বেনাপোলের উদ্দেশ্যেই। আর অবশ্যই ভাড়া সাশ্রয়, এদিকে বেনাপোলে আমরা অন্যভাবে যাইতে গেলে আমাদের অনেক টাকা খরচ। আজকে মাত্র 85 টাকা আমরা বেনাপোলে পৌঁছে যাচ্ছি এই ট্রেনে। এটা মোংলাবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ এই ট্রেনটা আমরা মনে করি। আমরা অনেক আনন্দিত আজকে এই ট্রেনের যাত্রা করে যেতে পারি। আমরা ইচ্ছা করেই নিউজ রিপোর্টারদের আশেপাশে থেকে ঘোরার চেষ্টা করতেছিলাম যাতে আমরাও ক্যামেরায় বন্দি হইতে পারি। মানে এগুলো তো হয়। ট্রেনটা আসলে মোংলা থেকে বেনাপুর লাইনে চলাচল করবে। আজকে প্রথম দিন। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রথম দিকে একদম সুন্দরভাবেই সাধারণত ট্রেনটাকে চালু করার জন্য রেলওয়েকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে পারি যে আজকে প্রথম মোংলা বেনাপুর লাইনে মোংলা থেকে চলাচল করবে। এখানে আমরা যদি বাসে যাই, বাসে থেকে দেখতে পারবেন যে বাসে করতে যাই যদি আমরা 16 টাকা হয়ে খুলনা ঢুকি, সেক্ষেত্রে আমাদের ভাড়া থেকে 110 টাকা। পাশাপাশি আমরা যদি রূপসা হয়ে যাই তাহলে আমাদের ভাড়া থেকে 80 থেকে 90 টাকা পরে মোংলা থেকে। আর আমরা সেক্ষেত্রে ট্রেন থেকে আমরা খুলনা মোহাম্মদপুরে যাই, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে 35 টাকা। কাটাখালি যদি যাই সেক্ষেত্রে আমাদের আসবে 20 টাকা। এবং যদি আমরা
সর্বশেষ যেটা বেনাফুল ধাপ আছে, বেনাফুলে তো সেক্ষেত্রে আমাদের ভাড়া আসে 85 টাকা। সেক্ষেত্রে আমাদের মোংলা থেকে সোনাডাঙ্গার যে ভাড়া, মোংলা থেকে সোনাডাঙ্গার যে ভাড়া, সেই ভাড়া ওই ভাড়া দিয়ে আমরা জাস্ট যাইতে হচ্ছে কোথায়, মোংলা থেকে বেনাফুল। এতে আমাদের অনেক টাকা সঞ্চয়, যাতায়াতের একটা সব প্রবলেম আছে, গাড়ির যানবাহনের একটা প্রবলেম আছে। সেদিকে আমরা প্রথম হিসাবে দেখা যায় আমাদের গর্বিত আমরা বাংলাদেশে ওদের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সুন্দর একটা রেল চলাচল চালু করার জন্য। আমরা ট্রেন থেকে বেশি একটা স্ক্রিপ্ট কালেক্ট করি নাই, তাও বলে রাখি আমরা আমাদের এলাকাটাকে অনেক এনজয় করছি। আসলে আমাদের এলাকাটা ট্রেন থেকে একটু বেশি সুন্দর লাগতেছিল, সবাই খুব মনোযোগ দিয়ে বাইরে তাকাইছিল, আর এদিকে তো মেহরাব জাকের ভাইয়ের ছবি তুলতেই ব্যস্ত। হ্যাঁ, খুব এনজয় করছি আমরা, বলতেই হয়। এমন জার্নি বারবার আসুক। সবাই খুব এনজয় করছি। আমরা অবশ্য মোহাম্মদনগর পর্যন্ত গেছিলাম। আমরা ট্রেন থেকে বেশি একটা স্ক্রিপ্ট নিই নেই, সো বেশি একটা স্ক্রিপ্ট অ্যাডও করতে পারি নাই। এটা হলো মোংলা টু মোহাম্মদনগর যাওয়ার পথে যে রূপসা ব্রিজটা পড়ে, ওইটা খুব সুন্দর। একে তো ট্রেনের ঝকঝক আওয়াজ মানে একটা অন্যরকম উত্তেজনা সৃষ্টি করতেছিল, মানে এটা না চললে বোঝা যায় না। আপনারা একদিন অবশ্য ট্রেন জার্নি তো সবাই কম বেশি পছন্দ করে, সবাই মানে ট্রেন জার্নি একটা বিষয় হচ্ছে কি, ট্রেন জার্নিতে দেখা যায় যে প্রকৃতিটাকে উপভোগ করা যায়, নিজেদের আশেপাশের জায়গাটাকে খুব তীক্ষ্ণভাবে দেখা যায়। Thanks for watching our video. Subscribe and follow our Facebook page.